ছেলেদের ক্ষেত্রেও বলে দিলাম আমি, ড্রেস আপ উইথ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আচ্ছা, কমিউনিকেশন স্কিল, স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে, মাথা নিচু করে না আমি করতাম একটা জব, ওখানে ছেড়ে দিয়েছিলাম কদিন, এই টাইপের হবে। আমি এখানে এই জবটা করতাম, এখানে এটা করার পরে এটা করেছি, এখানে এই ধরনের সিচুয়েশন এসেছিল বলে জবটা ছেড়েছি। যতক্ষণ না তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কেন ওখানে জব করতে করতে ছেড়ে দিলে, ততক্ষণ পর্যন্ত তুমি বলবে না কেন করছো। এটা যারা জব করছে তাদের জন্য। যারা ফ্রেশার তাদের ইন্ট্রোটা খুব বড় মায়না রাখে। যখন তোমাকে কেউ ইন্টারভিউ নেবে না, তোমাকে যখন জিজ্ঞাসা করবে নিজের সম্পর্কে কিছু বলো, প্রত্যেককে যত বড় ইন্টারভিউ হোক যত ছোট ইন্টারভিউ হোক নিজের সম্পর্কে কিছু বলতে বল। সেখানে কতগুলো জিনিস মাথায় রাখবে, দরকার হলে লিখে নাও কি কি বলবে, ঠিক আছে? আমার নাম এই, ইংলিশেই বলতে হবে, মাই সেলফ ভ্যানা দানা দরকার নেই। আমার নাম এই, আমি অমুক জায়গা থেকে বিলং করি, ঠিক আছে? আমি এই স্কুল বা এই কলেজ থেকে এইচএস বা গ্র্যাজুয়েশন পাস করেছি, ঠিক আছে? আমার মিশন ভিশন, আমি আমার লাইফে একটি লেভেলফুল জবে নিজেকে প্রকাশিত করতে চাই। বেশি হিজিবিজি কিছু থাকবে না, গলার স্বর মিনমিনে চলবে না। ধরো আমাকে কেউ কিছু বলতে বললো, আমি কি বলবো, আরতি কোনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? এটা গেল। তার লাগবে সে কারণেই তোমার লাগবে, এরকম ব্যাপারটা নয় যে সে তোমাকে জব দিয়ে এহসান করছে তোমার উপর, যাও তোমাকে দিয়ে দিলাম করে খাও, ব্যাপারটা তা নয়। আপনি, কারণ আমার মতো ছেলে বা মেয়ের আপনার প্রয়োজন ছিল, আমি কাজ করব তারপরেই আপনি আমাকে পয়সা দেবেন, তাই না? এই ব্যাপারটা মাথায় নিয়ে যান। আমরা যখন জবের জন্য ইন্টারভিউ যাই তখন আমাদের মধ্যে কি চলতে থাকে, জবটা যেন আমি পাই, আমার যেন জবটা হয়। ভিক্ষে চাওয়ার মতো ব্যাপারটা, নিজের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে ভিক্ষে চাওয়ার মতো ব্যাপারটা। এবং যার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছি তার কিছু ভিক্ষে চাওয়ার মতো। কাউকে ভুলেও কোনোদিন একবারের জন্য বলবে না এক্সট্রা ভাবে, স্যার আমারটা কিন্তু একটু দেখবেন, কোনোদিন বলবে না। নিজের সেলফ রেসপেক্ট সবার আগে। আমি বারবার তোমাকে বলছি, তোমার যদি 5 টাকার কোয়ালিটি থাকে তুমি 5 থেকে 6 টাকাই পাবে, তুমি 12-13 টাকা পাবে না, ঠিক আছে? তো তোমার এক্সপেকটেশন এরকমই হওয়া উচিত, সেই হিসেব অনুযায়ী এই জায়গাটা তোমার তৈরি হওয়া উচিত। কি এই জিনিস মাথায় থাকলে তোমার কনফিডেন্ট থাকবে তো? তোমার ভয় লাগবে আর ইন্টারভিউ দিতে? ডেফিনেটলি লাগবে না, কারণ তুমি পার্সোনালিটিও ডেভেলপ করে নিয়েছো। তোমার ড্রেস কিরকম পরা উচিত, কি ধরনের কথাবার্তা তোমার বলা উচিত, আর কেন তুমি জবটা চাইছো বা কেন তুমি জবটা করবে সেটাও ক্লিয়ার। কারণ এরও তোমাকে লাগে, শুধু তোমারই তাকে লাগে ব্যাপারটা তা নয়। আজকে তোমার মতো ছেলে মেয়ে যদি না পায় তাহলে এর বিজনেস চলবে না, এরও ইনকাম বাড়বে না। তুমি তোমার ইনকামের জন্য আজকে ইন্টারভিউ দিতে এসছো, বাট এনারও তোমার লাগবে, না হলে তারও ইনকাম হবে না। তোমারও যদি ব্যাড লাইফ হয় তো তারও ব্যাড লাইফ হবে, তাই না? বরং তোমার থেকে এর অবস্থা আরো বাজে হবে। কেন? কারণ এ প্রচুর টাকা ইনভেস্ট করে বসে আছে। ধরো একটা সাবান ফ্যাক্টরি, দামি দামি সাবান বানাচ্ছে, প্রচুর টাকা ইনভেস্ট করেছে, সাবান বিক্রি হয় না, তার চলবে ফ্যাক্টরি? ওর তো টেনশন হয়ে যাবে, এত ইনভেস্ট করে রেখেছি, ব্যাংক ইন্টারেস্ট আছে, এই আছে সেই আছে, স্যালারিজ আছে, ফ্যাক্টরিটা কিভাবে চলতে পারে, রানিং করতে পারে, কিভাবে তার টাকা আসতে পারে যখন সাবানটা বিক্রি হবে, তাই না? একটি জিনিস মাথায় রাখো, এই ওয়ার্ল্ডে সব থেকে বেশি রকমের জব আছে। তোমরা এক এক করে বলো তো কি কি ধরনের জব তোমাদের চোখে পড়ে, বলো দেখি এক এক করে বলো। তুমি যে জবটা চাইছো সেই জবটা কি বলো, একজন বলো। যে যে জবটা বলবে তারপরে জন অন্য জব বলবে। হ্যাঁ বলো, একজন বলো তুমি কি জব চাইছো, বলো। হ্যাঁ, ব্যাংকিং এ কি জব? হ্যাঁ, তোমার হিসেব অনুযায়ী তোমার ব্যাংকে যদি এখন জব লাগে তো তুমি কোন জবটা এক্সপেক্ট করছো? হ্যাঁ, বুঝতে পারলাম না, সেটা কি, কাজটা কি হবে তোমার? কি অ্যাকাউন্টিং মানে কি করবে তুমি ব্যাংকে, কি কাজ করবে? ক্লিয়ার নয়, অথচ তোমরা জব চাইছো। কি জবটা কি হবে তোমার? মানে তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত যে অফিসে থাকবে, কাজটা কি করবে বলো আমাকে? কোথা থেকে হবে বলো?
একটা হচ্ছে ব্যাক অফিস। ব্যাক অফিস মানে কি কেউ জানে? ব্যাক অফিস মানে হচ্ছে অফিসটাকে ম্যানেজ করা, মানে সকালে অফিসের দরজা খোলা থেকে লাস্ট তালা মারা পর্যন্ত, প্লাস ভিতরের কিছু ইন্টারনাল কাজপত্র থাকে, ব্যাক অফিসের কাজ। ঠিক আছে? আরেকটা কি থাকছে, এই অ্যাকাউন্টস এর মধ্যে ডেটা এন্ট্রি চলে আসছে, কারণ এক একজনের এক একটা কাজ হয় না, একজনকে দিয়ে দু তিনটা কাজ করে। ঠিক আছে? আরেকটা কি আসছে, টেলিকলিং, যেটাকে আমরা টেলিকলার বলছি। ঠিক আছে? টেলিকলারের সাথেও আবার ডেটা এন্ট্রি যোগ আছে, ফোনে কথা বলবে, এদিকে ডেটাটাকে এন্ট্রি করে। ঠিক আছে? 4 নম্বর রিসেপশন।